আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আকর্ষণীয় অডিও বুক। বইটির নাম তাসাউফ ও আত্মশুদ্ধি। লেখক শাইখুল ইসলাম আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতাহুম। বইটি বাংলায় অনুবাদ করেছেন মুফতি আলী আসগর কাশেমী। চলুন বইটি শুরু করা যাক। তাসাউফের হাকিকত ও তার দাবিসমূহ। সম্মানিত প্রিয় ভাইগণ, সূরা মুমিনের শুরুর কয়েকটি আয়াতের বয়ান কয়েক জুম্মা যাবৎ চলছে, যার মধ্যে আল্লাহ তাআলা সফলতা অর্জনকারী মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। এর মধ্যে থেকে চতুর্থ আয়াতের মধ্যে একটা গুণ এটা বর্ণনা করেছেন যে সফলতা অর্জনকারী মুমিন তিনি, যিনি জাকাতের ওপর আমল করে। আমি প্রথমে আরজ করেছিলাম যে এই আয়াতের দুটি উদ্দেশ্য। এক উদ্দেশ্য হলো যাকাত আদায় করা, দ্বিতীয় উদ্দেশ্য হলো আখলাককে পবিত্র করা। এই দ্বিতীয় উদ্দেশ্য বর্ণনা করার ক্ষেত্রে কয়েক জুম্মা অতিবাহিত হয়েছে। আজ এর সমাপ্তি করব। এরপরে যদি জীবিত থাকি, সামনের আয়াতের দিকে দৃষ্টিপাত করব ইনশাআল্লাহ। অন্তরের সঙ্গে সম্পৃক্ত বিধানবলীর আলোচনা। আমি যেভাবে আরজ করেছিলাম যে আল্লাহ তাআলা যেভাবে আমাদের বাহ্যিক জীবন সম্পর্কে কিছু বিধিবিধান আমাদের ওপর আবশ্যক করেছেন, যেমন নামাজ, রোজা ইত্যাদি, অনুরূপভাবে আমাদের অন্তরের সঙ্গে সম্পৃক্ত কিছু হুকুম আরোপ করেছেন। উদাহরণস্বরূপ, মানুষের অন্তরে ইখলাস হওয়া উচিত, রিয়াকারি না হওয়া উচিত। মানুষের অন্তরে আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত থাকা উচিত। তাদের অন্তরে বিনয় ও নম্রতা থাকা উচিত। অন্তরে অহংকার না থাকা উচিত। যখন ধৈর্যধারণের সময় আসে তখন ধৈর্য ধারণ করা উচিত। যখন শকরের সময় আসে তখন শকর আদায় করা উচিত। এ সমস্ত বিধিবিধানের সম্পর্কে মানুষের আত্মা ও ভেতরগত বিষয়ের সঙ্গে অন্তরের সঙ্গে সম্পৃক্ত হারাম কাজ। অনুরূপভাবে অন্তরের সঙ্গে সম্পৃক্ত অনেক কাজ আছে হারাম, যেমন হিংসা করা হারাম, অহংকার করা হারাম, কারো সঙ্গে বিদ্বেষ রাখা হারাম, রিয়াকারি এবং নাম ও যশ খ্যাতির জন্য কোনো কিছু করা হারাম। সুতরাং আখলাককে ভালো করা এবং তাকে পবিত্র বানানো এক মুমিনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব। শুধু এতটুকুই যথেষ্ট নয় যে আপনি নামাজ পড়লেন এবং রমজানে রোজা রাখলেন, জাকাত দিলেন, হজের সময় হজ করলেন, ওমরা করলেন, দায়িত্ব শেষ হয়ে গেল। বিষয়টি এমন নয়। বরং অন্তরের এই আমলগুলো এবং আখলাকের এমন সংশোধন জরুরি যে অন্তরে অহংকার না আসে, হিংসা না আসে, রিয়া না আসে, যশ খ্যাতির চিন্তা না আসে, দুনিয়ার মহাব্বত অন্তরে না আসে, বরং আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে থাকে। এই সমস্ত জিনিস অন্তরে অর্জন করা জরুরি। এ সমস্ত জিনিস দীক্ষার মাধ্যমে অর্জন হয়। এখন প্রশ্ন হলো যে এই সমস্ত জিনিস অন্তরে কিভাবে আসবে। খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে এ সমস্ত জিনিস শুধুমাত্র কিতাবাদি পড়ার দ্বারা অর্জন হয় না, শুধুমাত্র বক্তৃতা শোনার দ্বারা অর্জন হয় না, বরং এর জন্য অনুশীলনের প্রয়োজন পড়ে। যেমন পূর্বে আরজ করেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই উদ্দেশ্যে কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে এটাও একটা উদ্দেশ্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আখলাককে পবিত্র বানাবেন এবং তাদের অন্তর থেকে বদ আখলাকের খারাপি ও ময়লা দূর করবেন। এই কাজ দীক্ষা দ্বারা অর্জন হয়। আমাদের ইসলামী বিদায় যাকে আমাদের ইসলামী বিদ্যায় যাকে তাসাউফ নামে নামকরণ করা হয়, তার আসল উদ্দেশ্য হল আখলাকের সংশোধন। আপনারা হয়তো ফিকহ শব্দ শুনেছেন।
ফিকাহ ওই জ্ঞানকেই বলা হয় যার মধ্যে আমলের বিধান আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ, কোন কাজ জায়েজ এবং কোন কাজ নাজায়েজ, কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম, নামাজের সময় কখন হয়, নামাজ কিভাবে শুদ্ধ হয়, কিভাবে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, রোজার বিধানবলী কি, জাকাতের বিধানবলী কি, হজের বিধানবলী কি, এ সমস্ত বিষয় ফিকহের মধ্যে আলোচনা করা হয় এবং এই বিধানবলীর সম্পর্ক বাহ্যিক আমলের সঙ্গে হয়ে থাকে। ইলমে তাসাউফ সম্পর্কে ভুল ধারণা। আখলাক সম্পর্কে যে কথা আমি বলেছি তার বর্ণনা এবং তা অর্জনের পদ্ধতি ইলমে তাসাউফের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। বর্তমানে মানুষেরা ইলমে তাসাউফ সম্পর্কে বাড়াবাড়ি এবং সারাসারির মধ্যে লিপ্ত রয়েছে। কিছু লোকে এটা মনে করে যে শরীয়তে তাসাউফের কোনো অস্তিত্ব নেই, কোরআন ও হাদিসে এ সম্পর্কে কোনো আলোচনা নেই, বরং তাসাউফ অবলম্বন করা বিদআত। ভালোভাবে স্মরণ রাখুন যে কুরআনুল কারিমে এবং হাদিস শরীফে আখলাক ঠিক করার যে হুকুম দেওয়া হয়েছে এটাই তাসাউফের মাওজু বা বিষয়বস্তু। এ কারণে তাসাউফ কুরআনুল কারিমে এবং হাদিসের বিরোধী নয়। অন্যদিকে মানুষেরা তাসাউফের ভুল অর্থে ব্যবহার করে থাকে। তাদের নিকট এর অর্থ হল মুরাকাবা করা, কাশফ হাসিল করা, ইলহাম হওয়া, স্বপ্ন এবং তার ব্যাখ্যা অর্জন হওয়া, কারামাত অর্জন হওয়া ইত্যাদি। তাদের নিকট এগুলোরই নাম হলো তাসাউফ। এর ফলে এ সমস্ত লোকে কখনো তাসাউফের নামে এমন কাজ শুরু করে দেয় যা শরীয়ত পরিপন্থী।